হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আমরা আজকে পুনরায় একটি ধামাকাদার প্র্যাকটিস সেশন নিয়ে হাজির হয়েছি লাইফ সায়েন্সের। এই সেশনটি স্পেশালি এএনএম জিএনএম পরীক্ষার্থীদের জন্য। যারা এএনএম জিএনএম পরীক্ষার্থী তারা প্লিজ অ্যাটেন্টিভলি এই প্র্যাকটিস সেশনটা প্র্যাকটিস করো এবং দেখো তোমরা এই 30টা প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে দিতে পারছো। প্রশ্নগুলো দেখার পর পজ করে দাও, তারপরে নিজে অ্যান্সার দাও, নিজের অ্যান্সারের সাথে আমার দেওয়া অ্যান্সার মিলিয়ে নাও এবং দেখে নাও তোমার অ্যান্সার এবং আমার অ্যান্সার মিল আছে কিনা, অর্থাৎ এক হয়েছে কিনা। যদি এক থাকে তার মানে কারেক্ট অ্যান্সার, যদি ভুল হয় তাহলে নিজেকে রেকটিফাই করো এবং নিজের প্রস্তুতি পর্বটাকে একদম তুঙ্গে নিয়ে চলো। তো শুরু করছি আজকের প্র্যাকটিস সেশন লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1-এর 30টা প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, উদ্ভিদ জগতের রত্ন নামে পরিচিত উদ্ভিদটি হলো অপশন এ রিকেটসিয়া, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি সায়ানোব্যাকটেরিয়া, অপশন ডি ডায়াটম। তো উদ্ভিদ জগতের রত্ন বলা হয় কোন উদ্ভিদটিকে? সঠিক উত্তরটি হলো অপশন ডি ডায়াটম। ডায়াটমকে বলা হয় উদ্ভিদ জগতের রত্ন এবং এটি একটি স্পেশালি শৈবাল এবং ডিনোফ্ল্যাজেলেটস নামক একটি শৈবাল। পরের যে প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি তীব্র অজৈব অ্যাসিড? অপশন এ H3PO4, অপশন বি H2CO3, অপশন সি H2SO4, অপশন ডি এ ও সি সঠিক। দেখো H3PO4 যেটি হচ্ছে ফসফরিক অ্যাসিড যেটি ডিএনএতে থাকে। অপশন বি H2CO3 এটি হচ্ছে কার্বনিক অ্যাসিডের সংকেত এবং অপশন সি হচ্ছে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। এবং আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলি হলো একটি তীব্র অজৈব অ্যাসিড, সুতরাং অপশন সি ইজ কারেক্ট। চলে আসছি পরের প্রশ্নে। কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় অপশন এ নামকরণ, অপশন বি শ্রেণীবিন্যাস, অপশন সি শনাক্তকরণ, অপশন ডি বৈশিষ্ট্যায়ন। তো কোনো জীবকে তার পার্টিকুলার কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে নির্দিষ্ট গোষ্ঠী, যেমন ধরো তুমি একটা কুকুরকে দেখছো এবং সেই কুকুরের মতো অন্য কোনো একটা জীবকে দেখতে পাচ্ছ এবং সেটাকে একই বৈশিষ্ট্যের যেহেতু দেখতে পাচ্ছ সেটিকে একই ফ্যামিলির অন্তর্গত করছো, তো এই গোষ্ঠীভুক্ত করার প্রক্রিয়াটাকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট, শ্রেণীবিন্যাস বলা হয় এই প্রক্রিয়াটিকে। নেক্সট প্রশ্ন, ডিএনএর পুরো কথাটি হলো, একদম সিম্পলেস্ট প্রশ্ন। অপশন এ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অপশন বি ডাইঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অপশন সি ডিঅক্সিপেন্টোজ নিউক্লিক অ্যাসিড, অপশন ডি কোনোটিই নয়। তো ডিএনএর পুরো কথাটি হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং একে ডিঅক্সি বলা হয় কারণ ডিএনএর যে স্ট্রাকচার, যে রাইবোজ শর্করা তার 2 নাম্বার কার্বনে OH গ্রুপটা বাদ চলে যায় এবং শুধু হাইড্রোজেন গ্রুপ পড়ে থাকে, কারণ OH গ্রুপটা হচ্ছে একদম হাইলি রিঅ্যাক্টিভ গ্রুপ। যদি ওটা ফ্রিলি থাকে তাহলে যে কোনো মলিকিউলের সাথে রিয়াকশন করতে পারে, ফলে ডিএনএর কিন্তু যে স্থায়িত্ব সেটি নষ্ট হয়ে যেতে পারতো। সেই জন্য নেচার কি করেছে না 2 নাম্বার কার্বনের OH গ্রুপটাকে ও গ্রুপটা বাদ দিয়ে শুধু হাইড্রোজেনটাকে রেখে দিয়েছে, যা অন্য কোনো গ্রুপের সাথে কিন্তু রিয়্যাক্ট করে না, তার ফলে ডিএনএ কিন্তু মোর স্টেবল দেন আরএনএ। নেক্সট প্রশ্ন, কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালের জন্য কে বিখ্যাত? অপশন এ ডারউইন, অপশন বি গাউসে, অপশন সি ওডাম, অপশন ডি ওয়ালেস। তো কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালের জন্য বিখ্যাত হচ্ছেন অপশন বি ইজ কারেক্ট, গাউসে। নেক্সট প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ উক্তিটি কার? অপশন এ ল্যামার্ক, অপশন বি ডারউইন, অপশন সি হ্যালডেন, অপশন ডি ওয়ালেস। তো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সেটির উক্তিটি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ল্যামার্ক। নেক্সট প্রশ্ন, ডারউইনের মত অনুসারে প্রাকৃতিক নির্বাচনের একক কি? অপশন এ ব্যক্তি, অপশন বি গোত্র, অপশন সি জিন, অপশন ডি প্রজাতি। তো ডারউইনের মতে প্রাকৃতিক নির্বাচনের একক হলো অপশন ডি ইজ কারেক্ট, প্রজাতি। নেক্সট প্রশ্ন, মুকুল কোন প্রকৃতির জননের একক? অপশন এ অযৌন, অপশন বি যৌন, অপশন সি অঙ্গজ, অপশন ডি যৌন ও অঙ্গজ। তো মুকুল হচ্ছে একদম সিম্পলেস্ট প্রশ্ন, অপশন সি ইজ কারেক্ট, অঙ্গজ জননের একক হলো মুকুল। নেক্সট প্রশ্ন, কুমড়ো গাছ হলো একটি অপশন এ সহবাসী উদ্ভিদ, অপশন বি ভিন্নবাসী উদ্ভিদ, অপশন সি একলিঙ্গ উদ্ভিদ, অপশন ডি উভয়লিঙ্গ উদ্ভিদ। দেখো
সহবাসী উদ্ভিদ বলতে কি বোঝায়? সহবাসী উদ্ভিদ বলতে বোঝায় যে একই গাছে কিন্তু দুটো লিঙ্গের ফুল হবে, অর্থাৎ পুরুষ ফুল ও স্ত্রী ফুল একই উদ্ভিদ হবে। অপশন বি ভিন্নবাসী উদ্ভিদ বলতে বোঝায় যে সেখানে একটা উদ্ভিদে একরকম ফুল হবে, অর্থাৎ পুরুষ ফুল হলে অন্য একটা উদ্ভিদে স্ত্রী ফুল হবে। একলিঙ্গ উদ্ভিদ বলতেও বোঝায় যে উদ্ভিদে শুধুমাত্র এক ধরনের ফুল হবে। এবং অপশন ডি উভলিঙ্গ ফুল বলতে বোঝায় যে যখন একই ফুলে তোমার পুংকেশর গর্ভকেশর দুটোই রয়েছে। আর একলিঙ্গ বলতে এটা আরও স্পেসিফিক্যালি বোঝায় যে সেক্ষেত্রে সেই ফুলের মধ্যে হয় পুংকেশর রয়েছে, না হলে গর্ভকেশর রয়েছে, অর্থাৎ সেই ফুলটা হয় পুরুষ হবে না হলে স্ত্রী হবে। তো দেখো সহবাসী উদ্ভিদ মানে একই উদ্ভিদে দু রকমের ফুল। তো আমরা দেখতে পাই যে কুমড়ো গাছের ক্ষেত্রে একই উদ্ভিদে দু রকমের ফুল, পুরুষ ফুল স্ত্রী ফুল দুটোই, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। নিম্নলিখিত কোনটি তেজস্ক্রিয় পদার্থ যা ক্যান্সার সৃষ্টি করে? অপশন এ রেডন, অপশন বি বিড়ির ধোঁয়া। তো দেখো ক্যান্সার সৃষ্টি করে এবং তেজস্ক্রিয় পদার্থ আমরা জানি। অপশন সি ডি আমাদের দেখার দরকারই নেই, যে যেহেতু এটিকে তেজস্ক্রিয় পদার্থ বলেছে, অপশন এ ইজ কারেক্ট রেডন। রেডন হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থ যা ক্যান্সার সৃষ্টি করে। চলে আসি 11 নম্বর প্রশ্নে। পৃথিবীতে মোট মেগা ডাইভার্সিটি দেশের সংখ্যা হলো? অপশন এ 12টি, অপশন বি 15টি, অপশন সি 16টি, অপশন ডি 17টি। তো মেগা ডাইভার্সিটি মানে হচ্ছে ব্যাপক পরিমাণে জীব বৈচিত্র্য রয়েছে। তো কোন অপশনটি হবে? অপশন ডি ইজ কারেক্ট, 17টি, যার মধ্যে কিন্তু ইন্ডিয়ার নামটাও জলজল করছে। নেক্সট প্রশ্ন, 12 দাগের প্রশ্ন। জীব বৈচিত্র্যের হটস্পট কথাটি প্রথম প্রচলন করেন কে? অপশন এ নরম্যান মেয়ার্স, অপশন বি জি রোজেন, অপশন সি ওডাম। এটা ওভাম না, ওডাম হবে, ওকে, এটা ওডাম, এটা ওভাম না, ওডাম। অপশন ডি হাক্সলে। তো জীববৈচিত্র্য হটস্পট কথাটির প্রথম প্রচলন করেন, অপশন এ ইজ কারেক্ট, নরম্যান মেয়ার্স। অন্যদিকে জি রোজেন তিনি জীববৈচিত্র্য কথাটির প্রথম প্রচলন করেন। তো জীববৈচিত্র্যর হটস্পট কথাটি কিন্তু প্রথম প্রচলন করেন নরম্যান মেয়ার্স, কিন্তু শুধু জীববৈচিত্র্য কথাটি অর্থাৎ বায়োডাইভার্সিটি কথাটির প্রবর্তন করেন কিন্তু জি রোজেন। এটা কিন্তু ভালো করে খেয়াল রেখো। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন কারণের জন্য বাস্তুগত জন্মহার সাধারণত সর্বোচ্চ জন্মহারের থেকে কম হয়? বাস্তুগত জন্মহার মানে বাস্তবে সেটা যা হওয়া উচিত ছিল তার থেকে কম হচ্ছে। অপশনে প্রাকৃতিক প্রতিকূলতা, অপশন বি সর্বোচ্চ জন্মহার, অপশন সি সর্বোচ্চ মৃত্যুহার, অপশন ডি জন্মহারের ঘনত্ব হ্রাস। তো দেখো প্রাকৃতিক প্রতিকূলতা থাকলেই কিন্তু সেখানে যা জন্মাবার কথা ছিল তার থেকে কম জন্মাবে, সুতরাং অপশন এ ইজ কারেক্ট। চলে আসি 14 নম্বর প্রশ্ন। কোনো অঞ্চলে অন্য অঞ্চল থেকে একই প্রজাতির জীবের আগমন ঘটলে তাকে কি বলে? অপশন এ পুনর্বাসন, অপশন বি প্রবাসন, অপশন সি অভিবাসন, অপশন ডি পরিযান। তো এক্ষেত্রে আগমন ঘটছে তখন সেক্ষেত্রে আমরা বলবো অভিবাসন। অন্যদিকে যদি কোনো অঞ্চল থেকে কোনো জীব চলে যায় তখন সেটাকে আমরা বলবো প্রবাসন। এবং এই দুটো অভিবাসন এবং প্রবাসন এই দুটোকেই কিন্তু বলা হয় পরিযান। চলে আসি পরের প্রশ্ন। আধুনিক জীববিদ্যার জনক হলেন? অপশন এ গ্রেগর মেন্ডেল, অপশন বি হরগোবিন্দ খুরানা, অপশন সি টি.এইচ মর্গ্যান, অপশন ডি চার্লস ডারউইন। তো আধুনিক জীববিদ্যার জনক কিন্তু তোমরা অনেকেই এক্ষেত্রে গ্রেগর মেন্ডেলের নামটা দেখেই কিন্তু ঠিক করে দিতে পারো। তো গ্রেগর মেন্ডেল কিন্তু আধুনিক জিনবিদ্যার জনক কিন্তু গ্রেগর জেহান মেন্ডেল নয়। জিনবিদ্যার জনক অর্থাৎ জেনেটিক্সের জনক তিনি ঠিকই, কিন্তু আধুনিক জিনবিদ্যার যে জনক তিনি হলেন টি.এইচ মর্গ্যান। নেক্সট প্রশ্ন, সেক্স ক্রোমোজোম বা অটোজোমে কোনো একটি নির্দিষ্ট জিনের অবস্থান শনাক্ত করা যায়? অপশন এ টেস্ট ক্রসের মাধ্যমে, অপশন বি আউট ক্রসের মাধ্যমে, অপশন সি ব্যাক ক্রসের মাধ্যমে, অপশন ডি রেসিপ্রোকাল ক্রসের মাধ্যমে। দেখো টেস্ট ক্রসের মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো জীব বিশুদ্ধ না সংকর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি রেসিপ্রোকাল ক্রস। রেসিপ্রোকাল ক্রস মানে কি? একটা উদ্ভিদকে প্রথমে স্ত্রী ধরবো এবং তারপর ক্রস হবে, এবং অন্য একটি উদ্ভিদকে পুরুষ ধরে ক্রস হলো, তারপরে আবার উল্টোটা। অর্থাৎ এ গাছটিকে যদি আমি প্রথমে স্ত্রী গাছ ভাবি এবং বি গাছটিকে যদি প্রথমে পুরুষ গাছ ভাবি দিয়ে ক্রস করি, তারপর ঠিক উল্টো করবো, অর্থাৎ এ গাছটিকে আমরা পুরুষ গাছ ভাববো এবং বি গাছটিকে আমরা স্ত্রী গাছ ভাববো দিয়ে ক্রস করব। তাহলেই কিন্তু কোনো একটা সেক্স ক্রোমোজোম বা অটোজোমে কোনো জিনের অবস্থানটাকে কিন্তু আইডেন্টিফাই করা যায়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি বংশগতি রক্তাল্পতাজনিত ত্রুটি? অপশন এ থ্যালাসেমিয়া, অপশন বি সিকল সেল অ্যানিমিয়া, অপশন ডি G6P এর অভাব, অপশন ডি উপরের সবকটি। তো দেখো থ্যালাসেমিয়া তো রক্তাল্পতাজনিত ত্রুটি,
সিকল সেল অ্যানিমিয়া রক্তল্পতাজনিত ত্রুটি এবং G6P এর অভাবেও এটাও রক্তল্পতাজনিত ত্রুটি। যেহেতু এটা ক্যাটাগরি 1 প্রশ্ন, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি, উপরের সবকটি। পরের প্রশ্নে আসি। মানুষের মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা হলো অপশন এ 31টি, অপশন বি 206টি, অপশন সি 33টি, অপশন ডি 31 জোড়া। তো দেখো কশেরুকা মানে আমাদের মেরুদণ্ডে এরকম টোটাল অস্থি কতগুলো রয়েছে। অপশন সি ইজ কারেক্ট, 33টি কশেরুকা রয়েছে, যার মধ্যে 31 জোড়া সুষুম্ন স্নায়ু রয়েছে। সেক্ষেত্রে সুষুম্ন স্নায়ুর সংখ্যা আমরা জানি 31 জোড়া এবং করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। নেক্সট প্রশ্নে আসি। সচল অস্থিসন্ধিগুলি আবৃত থাকে। অপশনে সচল অস্থিসন্ধি মানে যে অস্থিসন্ধিগুলোকে আমরা মুভ করতে পারি, অর্থাৎ যে দুটো হাড়ের মধ্যখানে যে অংশটা আমরা মুভ করতে পারি, অর্থাৎ যে হাড়গুলো আমরা কি করতে পারি, সচল আর কি, যে হাড়গুলোকে আমরা নাড়াচাড়া করতে পারি। অপশন এ সাইনোভিয়াল পর্দা দ্বারা, অপশন বি সাইনোভিয়াল তরল দ্বারা, অপশন সি টেন্ডন দ্বারা, অপশন ডি লিগামেন্ট দ্বারা। তো সচল অস্থিসন্ধিগুলি ভালো করে প্রশ্নটা কিন্তু শুনবে, যে বলেছে আবৃত থাকে, বলেনি যে সচল অস্থিসন্ধিগুলোতে কোন তরল থাকে। অধিকাংশ কি করে না, সাইনোভিয়াল তরলকে টিক করে দেয়। এক্ষেত্রেও যেহেতু সচল অস্থিসন্ধি আবৃত বলেছে, তো আবৃত কার দ্বারা থাকবে? অপশন এ ইজ কারেক্ট, সাইনোভিয়াল পর্দা দ্বারা, যার মধ্যখানে থাকে কিন্তু সাইনোভিয়াল তরল, যা দুটি অস্থির ঘর্ষণকে কিন্তু রোধ করে আর কি, দুটি অস্থির মধ্যে যে ঘর্ষণজনিত ক্ষয় সেটাকে রোধ করে। নেক্সট প্রশ্ন। বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলে। অপশন এ ন্যাস্টিক চলন, অপশন বি ট্রপিক চলন, অপশন সি ডি কি রয়েছে দেখিনি। তো দেখো বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন, সেটা তো আমরা অলরেডি জানি, অপশন বিতেই পাচ্ছি, অপশন সি ডিতে যাওয়ার দরকারই নেই। অপশন বি ট্রপিক চলন, সেখানে আমরা দেখতে পাই যে বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে কিন্তু উদ্ভিদ অঙ্গের চলন হয়। যেমন আমরা দেখেছিলাম ফটোট্রপিক চলন, সেখানে উদ্ভিদের অঙ্গটি আলোর দিকে বেঁকে যায়। নেক্সট প্রশ্নে চলে আসি। নিম্নলিখিত যে কারণে কোনো জনসংখ্যার আকার হ্রাস পায় সেটি হলো অপশন এ অভিবাসন, অপশন বি প্রবাসন, অপশন সি অত্যাধিক মৃত্যুহার, অপশন ডি কোনোটিই নয়। খুব ভালো প্রশ্ন। দেখো বলেছে কোনো জনসংখ্যা হ্রাস পাচ্ছে, তা জনসংখ্যা ফর এক্সাম্পল তুমি যেখানে থাকো সেখানকার জনসংখ্যা কি করে হ্রাস পাবে না, সেখানকার লোকজন যদি সেই জায়গা ত্যাগ করে যদি অন্য জায়গায় চলে যায় তবেই না জনসংখ্যা হ্রাস পাবে। তো আর অভিবাসন মানে আমি একটু আগেই বললাম যে কোনো জায়গায় যদি অন্য কোনো জায়গা থেকে লোক আসে তখন সেটাকে বলে অভিবাসন, আর যদি চলে যায় তখন সেটাকে বলে প্রবাসন। সুতরাং অপশন বি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন। দ্বিপদ নামকরণের জনক কে? অপশন এ ল্যামার্ক, অপশন বি লিনিয়াস, অপশন সি সিম্পসন, অপশন ডি বেনথাম। তো দ্বিপদ নামকরণের জনক তো একদম ছোট থেকে পড়ছে, অপশন বি ইজ কারেক্ট, লিনিয়াস। নেক্সট প্রশ্ন। মানব দেহের কোনটিকে কোষের শক্তিঘর বলে? অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি সাইটোপ্লাজম, অপশন সি প্রোটোপ্লাজম, অপশন ডি কোনোটিই নয়। তো কোষের শক্তিঘর বলা হয় অপশন এ ইজ কারেক্ট, মাইটোকন্ড্রিয়াকে, তার কারণ ওখানে এটিপি উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন। কোন কোষ অঙ্গাণুটি আত্মঘাতী থলি নামে পরিচিত? অপশন এ রাইবোজোম, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি গলগি বডি, অপশন ডি লাইসোজোম। দেখো রাইবোজোমে তো প্রোটিন তৈরি হয়, সেই জন্য একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়ায় তো এটিপি তৈরি হয়, তাই একে বলা হয় কোষের শক্তিঘর। গলগি বডিতে বস্তুর ক্ষরণ হয়, অর্থাৎ বিভিন্ন উৎসেচক হরমোন এদের ক্ষরণ হয় এবং বিভিন্ন বস্তুর ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং কোন দিকে যাবে সেটাও নিয়ন্ত্রণ করে বলে একে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিন্তু যে ট্রাফিক পুলিশ অফ দ্য সেল কোন অঙ্গাণুকে বলে? তখন উত্তর হবে কিন্তু গলগি বডি যেখানে থাকে তার আশেপাশে কোনো অঙ্গাণু থাকে না, সেই জন্য ওকে বলা হয়, ওই জায়গাটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। তাহলে জোন অফ এক্সক্লুশন রিলেটেডও কিন্তু কোষীয় অঙ্গাণু হচ্ছে গলগি বডি। আর লাইসোজোম যেহেতু সেখানে লাইসোজাইম উৎসেচক থাকে এবং সে নিজের কোষকে মেরে দেয় যদি ইনফেকশন হয় কোনো কারণে, সেই জন্য লাইসোজোম অঙ্গাণুটিকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। সুতরাং অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন, 25 দাগের প্রশ্ন। নিচের কোনটি কিডনির কাজ নয়? অপশন এ আলট্রাফিল্ট্রেশন, অপশন বি টিউবুলার রিঅ্যাবজর্পশন, অপশন সি টিউবুলার সিক্রেশন, অপশন ডি ফ্যাগোসাইটোসিস। দেখো ইংরেজিতে রয়েছে বলে আমি হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, আমি বলে দিচ্ছি। অপশন এ বলেছে আলট্রাফিল্ট্রেশন মানে কি? পরিশ্রুতকরণ। হ্যাঁ, না রক্তের পরিশ্রুতকরণ, তো পড়া পরিশ্রুতকরণই তো করে না। তাহলে অপশন বি বলেছে টিউবুলার রিঅ্যাবজর্পশন, অর্থাৎ সেক্ষেত্রে আমরা জানি যে হেনলির লুপ এগুলোতে কী হয়, রিঅ্যাবজর্পশন মানে হচ্ছে পুনরায় শোষণ। সেখানে আমরা জানি জলের বিভিন্ন লবণের পুনরায় শোষণ ঘটে। এবং অপশন সি বলেছে টিউবুলার সিক্রেশন, এবং সেখানে বিভিন্ন হরমোন উৎসেচকের কিন্তু ক্ষরণও ঘটে, যেমন আমরা জানি রেনিন নামক উৎসেচকের ক্ষরণ ঘটে।
তো অপশন ডি ফ্যাগোসাইটোসিস কিন্তু সেখানে ঘটে না, সুতরাং অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন, লুব অফ হেনলি কোথায় থাকে? এখনই বললাম, অপশন এ কর্টেক্সে, অপশন বি মেডুলাতে, অপশন সি রেনাল পেলভিসে, অপশন ডি ইউরেটারে। তো হেনলির লুব অ্যাকচুয়ালি কিডনির কোন অংশটাতে রয়েছে? প্রশ্নটা বলেছে যে আমরা যে কিডনি পাই, ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে কিডনি, তো কিডনির কোন অংশটাতে হেনলির লুব থাকে? তো একদম বাইরের অংশটাকে বলা হয়, একদম বাইরের অংশটাকে, যে বাইরের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হয় কিন্তু কর্টেক্স, তার ভিতরে যে অংশটা রয়েছে সেটাকে বলে মেডালা। তো এই মেডালা অঞ্চলেই কিন্তু হেনলির লুপগুলি থাকে, অর্থাৎ হেনলির লুপগুলো আমরা দেখতে পাই যে একদম বাইরের দিকে তোমার রয়েছে ইয়েটা, তারপরে হেনলির লুপটা কিন্তু একদম এই মেডুলাতেই রয়েছে। সুতরাং অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট, মেডুলাতে পাওয়া যায়, অপশন বি। নেক্সট প্রশ্ন, ইলিয়াম কোথায় দেখা যায়? অপশন এ পেক্টোরাল গার্ডেল, অপশন বি মধ্যকর্ণ, অপশন সি ক্ষুদ্রান্ত, অপশন ডি পেলভিক গার্ডেল। তো দেখো ইলিয়াম আমরা জানি যে ক্ষুদ্রান্তের এক সবচেয়ে বড় অংশ, যেখানে খাদ্যের পুনঃশোষণ, যেখানে খাদ্যের শোষণ ঘটে। তো অপশন সি ইজ কারেক্ট, ক্ষুদ্রান্ত। নেক্সট প্রশ্ন, যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? অপশন এ ভিব্রিও কলেরি, অপশন বি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, অপশন সি সালমোনেলা টাইফি, অপশন ডি মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। তো যক্ষা রোগ যেটা টিকা হচ্ছে কি, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে যক্ষা রোগের টিকা কি। অপশানে ভিব্রিও কলেরি, এটা তো অবশ্যই ভিব্রিও কলেরি হচ্ছে কলেরি রোগ অর্থাৎ কলেরা রোগের ভ্যাকসিন, কলেরা রোগের ব্যাকটেরিয়া। অপশন বি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটি হচ্ছে যক্ষা রোগের ব্যাকটেরিয়া, যেটার ফলে কিন্তু যক্ষা রোগ হয়। নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? অপশন এ ক্ষুদ্রান্ত, অপশন বি যকৃৎ, অপশন সি পাকস্থলী, অপশন ডি অগ্নাশয়। তো হেপাটাইটিস রোগে খুব ভালো প্রশ্ন, জেনে রাখার মতো প্রশ্ন, অপশন বি ইজ কারেক্ট, যকৃৎ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট প্রশ্ন, এবং আজকের সেশনের ক্যাটাগরি 1-এর লাস্ট প্রশ্ন। আশা করি এই সেশনটি এনজয় করেছো তোমরা এবং এই সেশন থেকে অনেক কিছু শিখতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, এবং চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো প্রিপারেশন লেভেলটাকে আরও স্ট্রং করার জন্য। রোগ সৃষ্টিকারী জীবাণুকে কি বলে? অপশন এ হোস্ট, অপশন বি সাসেপ্ট, অপশন সি প্যাথোজেন, অপশন ডি প্যাথোজেনেসিস। তো রোগ সৃষ্টিকারী যে জীবাণু বা রোগ সৃষ্টিকারী পদার্থ তাদেরকে বলা হয়, অপশন সি ইজ কারেক্ট, প্যাথোজেন। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। থ্যাংক ইউ সো মাচ।